আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের এখানে ঈদ মোবারক আছে, ঈদের একদিন পর। তো সেই জন্য আজকে রান্নাবান্না করছি। তো দেখো এখানে আমি মাংস রান্না করব, সেই জন্য হলো পেঁয়াজ মরিচ সব তেলে দিয়েছি। আর আজকে বানাবো লুচি, গরুর মাংস আর ঘুগনির তরকারি বানাবো। তো ভাত তো থাকবে অবশ্যই। তো আজকে আমি রান্না করছি, তো মারা ওইদিকে অন্যান্য কাজ করছে, সেই জন্যে। তো দেখো আমি এখন তেলের পুরো সব পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, আর এখন আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো মাংসটা হচ্ছে এদিকে দেখো, আর এদিকে আমি গরম করতে দিয়েছি তেলটাও। তো বোন এখন লুচিগুলো সব বেলে দিচ্ছে। তো তেলটা তখন গরম হোক আর বোন লুচিগুলো সব বেলে দিক। তো আজকে আমার ছোটো খালামণি এসছে। তো ছোটো খালামণি, আমি আর বোন রান্না করছিলাম, মা মিনহাজকে নিয়ে বসে আছে। তো প্রচণ্ড আজকে রোদ গরম, মেঘমেঘও করছে, জানি না ঈদ মোবারক সম্পূর্ণ কমপ্লিট হবে কি। তো দুপুরবেলায় রান্না করতে বসেছি। সকালবেলায় তো পাতলা খিচুড়ি রান্না করে খেয়েছিলাম। তো আজকে তার জন্য দুপুর 11টার সময় রান্না করতে বসেছি। তো আজকে রাত্রেবেলায় ঈদ মোবারক তো দেখতে যাবই। তো দেখো আমি এদিকে লুচিগুলো এক এক করে ভেজে নিয়েছি, আর মাংসটা নামিয়ে এদিকে দেখো ঘুগনির তরকারিটা চাপিয়ে দিয়েছি। তো ঘুগনির তরকারি হলেই বাঁধাকপিটা ভেজে ভাতটা রান্না করব। তো আবার মিনহাজের গোসল করা হয়ে গেছে, আমার গোসল করা এখনও হয়নি। তো আমি গোসল করব এখন, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো গোসল করার পরে কথা বলছি। তো গোসল করে আমি চলে এসেছি, আর এখানে দেখো রান্নাবান্না সব কমপ্লিট, ঘর মোছাও হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো দেখো চলো আজকে কী কী রান্না হয়েছে দেখাই। এখানে দই, আর এই তো এখানে বাঁধাকপি ভাজা করেছি, আর এখানে রসের মিষ্টি নিয়ে এসছে, আর গরুর মাংস লাল লাল করে ঝোল করেছি, আর এখানে তো ঘুগনির তরকারি আর লুচি ভাত। এটাই ছিল আজকে দুপুরের মেনু। তো তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় যাব নামাজ পড়ে ঈদ মোবারক দেখতে। তো দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়িতে কেউ নেই, সবাই আমরা এসেছি ঈদ মোবারক দেখতে। তো এখন যাচ্ছে সবাই রাস্তা দিয়ে হেঁটে। তো পুরো রাস্তাটায় লাইট দিয়েছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো জানি না কখন ঈদ মোবারক শেষ হবে। তো 11টা পর্যন্ত মনে হয় সময় দিয়েছে, তো কমপ্লিট নাও হতে পারে 11টা পর্যন্ত। তো এখানে একটা বাচ্চা ছিল, একদম ওর বয়স মাত্র 8 বছর। তো আমাদের পাশের গ্রামেরই ছেলেটা। তো এত সুন্দর কেরাত করছিল, খুবই সুন্দর লাগছিল শুনতে। তো এখানে অনেক বড় বড় হাফেজ মাওলানারা, কারিরা এবং ছোট ছোট বাচ্চারা যারা কেরাত করে তারা সবাই এসেছিলো, অনেক দূর থেকে এসেছিলো ছেলেরা। তো খুবই সুন্দর লাগছিল শুনতে। আর রাস্তাটা এত সুন্দর করে রেখেছে, কোনো গাড়ি যেন না যেতে দেয়, সেরকম করে যেন এখানে যেন কোনো গ্যাঞ্জাম যেন না হয়, সেই জন্যে। আর দেখো মিনাজকে তো সবাই নিয়ে বেড়াচ্ছে বলে, আব্বুও একটু নিয়ে গেছিলো, কোলে বসছিল। তো মিনাজ একটু কান্না করেনি, চুপচাপ বসে ওই ঈদ মোবারক দেখছিল। তো তারপরে মিনাজ অনেক রাত্রেবেলায় একটু কান্না করছিল, তার কারণ ওর খিদে পেয়ে গেছিলো, সেই জন্যে। তো ওকে খাওয়ানোর জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছে তাড়াতাড়ি। তো সবাই তো ওখানে ছিল। তো তারপরে মা বললো যে তুই বাড়ি চলে যা মিনাজকে নিয়ে। তো আমি, আমার ছোটো খালামণি আর বোন আর আমার ভাই চলে এসেছিলাম। তো তারপরে কিছুক্ষণ পর মায়েরাও চলে এসেছিলো। তো দেখো ছেলেটা অনেকক্ষণ ধরে কেরাত করেছে, এখানে টাইম অনুযায়ী করতে হবে। তো তারপরে এখানে কোনো দোকান বসতে দেয়নি। তো দোকান বসতে দেয়নি বলেই এতটা ভিড় হয়নি। তো খুবই সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। তো তারপরে এবার দেখো কেরাত শেষ, এবার বক্তব্য শুরু হয়েছে। মানে এখন বক্তব্য শুরু হবে, তারপরে কুইজ খেলা হবে শেষের দিকে। জানি না কুইজটা দেখতে পাবো কি না। তো বক্তব্যটা শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করছি। তো মিনাজ তো অনেকক্ষণ ধরেই খান করে কান্না করতে শুরু করেছে। তো তার কারণ আমাদের এখানে 3-4 ঘন্টা হয়ে গেল আসা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো এখন বাড়িতে যাই, ঘুমাতে হবে, ছেলেও কান্না করছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।